সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পুলিশ কোনো দলের তল্পি বাহক হয়ে বেআইনি কাজ করবে না, সাফ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্নীতি মামলায় খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি 2 মার্চ। বরিশাল মেডিকেলের 7ম দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন, একাডেমিক কার্যক্রম বর্জন। পুলিশ কোনো দলের তল্পি বাহক হয়ে বেআইনি কাজ করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অন্যায্য ও অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করবে না বলেও জানান তিনি। সকালে রাজশাহীর শারদায় পুলিশ একাডেমিতে 40তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী যারা সুনির্দিষ্ট আইন মেনে চলে। জুলাই আগস্টে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে, সেই চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনীর গৌরবকে আরও সমুন্নত রাখার পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নেতৃত্ব দিচ্ছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আবেদনের শুনানি হবে মঙ্গলবার। আজ রিভিউ আবেদনটির শুনানি দ্রুত করতে আপিল বিভাগে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শুনানির দিন ধার্য করে আদালত। 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুলকে মৃত্যুদণ্ড দেয়। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি 2 মার্চ ধার্য করেছে আপিল বিভাগ। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে চলছে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। আজ 7ম দিনেও শ্রেণী ও একাডেমির কার্যক্রম বর্জন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, কলেজে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। মেডিকেল কলেজে শিক্ষকদের 334টি পদের মধ্যে 188টি পদ শূন্য রয়েছে। এছাড়া অধিকাংশ ডিপার্টমেন্টে শিক্ষক সংকট ও প্রকট আকার ধারণ করেছে বলে দাবি তাদের। শিক্ষার্থীর আন্দোলনের ডাক দিলে 6 জন শিক্ষক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এটিকে শিক্ষার্থীদের সাথে তামাশা বলে মনে করেন তারা। দ্রুত শিক্ষক সংকট নিরসন না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান শিক্ষার্থীরা। জনবল সংকটের সত্যতা স্বীকার করে সংশ্লিষ্টরা জানান, শূন্য পদে দ্রুত নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে, শিগগিরই সংকট সমাধান হবে। সারা দেশে ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের করেন, পরে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় বক্তারা দেশে প্রতিনিয়ত ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে অভিযোগ করে দ্রুততম সময়ের মধ্যে এসব ঘটনা বন্ধে ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। এছাড়া মানুষের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা। নওগাঁর পত্নীতলায় সড়কে গাছ ফেলে বিআরটিসি বাস ও মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। বিআরটিসি বাসের সুপারভাইজার রতন কুমার সাহা জানান, রাজশাহী থেকে বাসটি পোরশার নিতপুরের উদ্দেশ্যে গত রাত 9:45টার দিকে ছেড়ে আসে। রাত 12:15টার দিকে সড়কে গাছ ফেলে দেখে বাসের গতি কমিয়ে ফেলা হয়। এতে বাসটির পাশাপাশি একটি মাইক্রোবাসও আটকা পড়ে। এরপর একদল মুখোশধারী দরজা জানালার গ্লাস ভেঙে বাসে ঢুকে অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছানোর আগেই ডাকাতরা পালিয়ে যায়। ঢাকার আশুলিয়ায় সিলিন্ডার গ্যাসের বিস্ফোরণে 5 বছরের শিশুসহ এক দম্পতি দগ্ধ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকালে আশুলিয়ার দুর্গাপুর চালাবাজার এলাকার সোহাগ মণ্ডলের মালিকানাধীন 2 তলা ভাড়া বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মোহাম্মদ জাহাঙ্গীর, বিউটি বেগম ও তাদের মেয়ে তাহা।
দগ্ধদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। স্থানীয়রা জানায় রান্নার কাজে এলপি গ্যাস ব্যবহার করত পরিবারটি। সকালে চুলা জ্বালাতে গেলেই এই দুর্ঘটনা ঘটে। গ্যাস লিকেজ থেকেই ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাদের। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে থাকা 6 জিম্মিকে ফেরত দিলেও ইসরায়েল কোনো বন্দী ফিলিস্তিনিকে মুক্তি দেয়নি। কথা ছিল 6 জিম্মির বিনিময়ে 6 শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে, তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না। তাদেরকে অসম্মান করা হয়েছে, যা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে চুক্তি বাস্তবায়নে গড়িমসি এবং যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ তুলেছে হামাস। এদিকে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে কাল বাংলাদেশের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। তাসকিন, মুস্তাফিজ, শান্তদের মোকাবিলা করার জন্য এই মুহূর্তে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত কিউইরা। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। তিনি জানাচ্ছেন নিউজিল্যান্ডের অনুশীলনের সবশেষ খবর। জায়গাটার মধ্যে আছে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে প্রেস বক্সে খুব কাছাকাছি আমি। আসলে এখানে অনেক নিরাপত্তা আছে, যার ফলে যেটা হয় যে অনেক কিছু আমরা আসলে প্রকাশ করতে পারি না। আইসিসি কিছু রুলস থাকে, তারপরও যে বিষয়টা থেকে যায় সেটা হচ্ছে যে মাঠে এখনও বাংলাদেশ টিম এসে উপস্থিত হয়নি। বাংলাদেশ টিমের আজকে সন্ধ্যা 6:30 পাকিস্তানি সময় সন্ধ্যা 6:30 সংবাদ সম্মেলন রয়েছে। আমরা তখন হয়তো বুঝতে পারবো যে আসলে দলে কে থাকছেন না, কারা খেলছেন না, দুই দলের একাদশ সম্বন্ধে একটা ধারণা পাওয়া যাবে। তবে অনেকের সাথে যাদের সাথে কথা হয়েছে, যারা বাংলাদেশকে নিয়ে ভাবে, বাংলাদেশকে নিয়ে চিন্তা করে, বাংলাদেশ ক্রিকেট নিয়ে যাদের একটা আগ্রহ আছে, তারা অনেকেই বলছিলেন যে একটা পরিবর্তন দরকার বাংলাদেশের একাদশে। সেই একাদশের পরিবর্তন নিয়ে যদি ভাগ্যেরও বাংলাদেশ আজকে পরিবর্তন করতে পারে, তাহলে এই টুর্নামেন্টে বাংলাদেশ টিকে থাকবে অ্যাটলিস্ট। এখন যেটা হচ্ছে যে টুর্নামেন্টে টিকে থাকার জন্য বাংলাদেশকে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। বিপরীতে নিউজিল্যান্ড যেহেতু প্রথম ম্যাচ জিতেছে, তাদের জন্য পরের রাউন্ডে যাওয়াটা অনেকটা সহজ। যদিও বাংলাদেশের যে বর্তমান অবস্থা এবং প্রথম ম্যাচে আমরা বাংলাদেশে যেরকম ব্যাটিং দেখেছি, 35 রানে 5 উইকেট পড়ে যাওয়া, তারপরে যেভাবে জাকের আলী অনিক এবং তাহিদ হৃদয় যেভাবে কামব্যাক করেছেন 154 রানের পার্টনারশিপ গড়ে, তাতে একটা বড় রকমের প্রত্যাশা থাকে হয়তো বা প্রথম ম্যাচে যে ভুলগুলো বাংলাদেশ করেছে ব্যাটিং অর্ডারের ক্ষেত্রে, সেই ভুলগুলোকে কাটিয়ে উঠে এই ম্যাচে নিউজিল্যান্ডের এগেন্স্ট একটা ভালো কিছু করবে, একটা জয় নিয়ে আসবে। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে টেস্টে হারিয়েছে। সেটার একটা আত্মবিশ্বাস, সেই একটা সুখস্মৃতি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পুঁজি। এই সাথে শেষ করব এখনকার সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। পুলিশ কোনো দলের তল্পি বাহক হয়ে বেআইনি কাজ করবে না, সাফ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্নীতি মামলায় খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি 2 মার্চ। বরিশাল মেডিকেলে 7ম দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন, একাডেমিক কার্যক্রম বর্জন। এই ছিল এখনকার মতো। বিকাল 4টায় দেখবেন দীপ্ত স্পোর্টস। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।